ওটা মেলা লোক দেখে স্থির ভাবে দাঁড়াচ্ছে না, ভয় করছে। টাকা পেয়েছেন? 10,000 টাকা পেয়েছেন? 81,500 টাকা, তারপর 10,000 টাকা দিয়ে গেলাম, বাকি টাকাটা কালকে আপনাকে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, সামনে কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব রাজিউর রশিদ বেশ কিছু টাকা পাঠিয়েছে আমার কাছে এই কুরবানি দেওয়ার জন্য। তো আমি কোরবানি হাটে যেতে পারি নাই, অতিরিক্ত তাপদাহ কারণে শরীর অসুস্থ হয়েছিল, যেতে পারি নাই। তো সংবাদ পেলাম বাড়ির পাশেই একজন গরু নাকি বিক্রি করবে। তো আমি সেই গরুটা যদি হয় আমি দেখতে যাব, এখন দেখতে যাব, যে যদি সেরকম দামের দরে পড়তে হয় তাহলে গরুটা নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। গরু দেখতে যাচ্ছি, গরু দেখতে যায়, যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসবো। নিয়ে এসে পরের দিন, যেহেতু ঈদের দিন খুব অতিরিক্ত ঝামেলা হওয়ার কারণে ঈদের দিন দেওয়া সম্ভব মনে করি হয় নাই, তাই ঈদের পরের দিন কোরবানি দেব সেই নিয়ত করেছি। তো যাই হোক, এই কোরবানির গোশগুলো আমি এগুলো নিয়ে হতদরিদ্রদের মাঝে এগুলো বিতরণ করে দেব ইনশাল্লাহ। তবে সেই সাথে পোলার চাল, সয়াবিন তেল, মাল মশলা যা লাগে গোস্ত রান্না করতে বা পোলাও রান্না করতে যা লাগে সেগুলো ইতিপূর্বে আমি কিনে এনেছি, যেগুলো মজুদ রয়েছে ঘরে, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসলে যিনি টাকা পাঠিয়েছেন অস্ট্রেলিয়ান থেকে, একজন হতদরিদ্রের বন্ধু বলা চলে। আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য মানুষকে তিনি এই গরুর টাকা দিয়েছেন কেনার জন্য। সাতটা নাম দিয়েছেন, 7 নাম উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন। সেই নাম ধরেই আমি কোরবানি করবো তাদের নামে, এবং আশা করি আমার রাজিউর রশিদ ভাই আমার মতন হতভাগ্যা একজনকে এই গরু কেনার টাকা পাঠিয়েছেন খুব হতদরিদ্রের সাহায্যের জন্য। এর জন্য আমরা খুবই তার কাছে কৃতজ্ঞ বোধ করি। আল্লাহ পাক যেন আগামীতে তার এই তৌফিকটা আরও দিন দিন বাড়াই দেন। তবে আমরা গরুর বাড়িতে চলে এসেছি, গরুটা এখনই দেখবো ইনশাল্লাহ। কি খবর, গরু দেখা হয়েছে? গরুটির ভিতর অন্ধকার, তো গরুওয়ালা ভাই উনি বের করে নিয়ে আসছেন গরুটা। দেখি আমাদের দামে দামে সেটা পড়তে হলে পারে গরুটা আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। তোর ভাগ্য ভালো। ওটা মেলা লোক দেখে স্থির ভাবে দাঁড়াচ্ছে না, ভয় করছে। তো গরুটা সুন্দর হয়েছে, মোটামুটি আমার পছন্দ হয়েছে আর কি গরুটা। যাই হোক, গরুটা কালো রঙের, সুন্দর চকচকি কালো রঙের। তো গরুটা হাইট বা উচ্চতা, গায়ে গোশত মাংস বা যতটুকু আছে ওটা আমার পছন্দ হয়েছে। তো দেখি দাম দর করে দেখি উনি
কত হলে গরুটা কুরবানি উপলক্ষে আমাদের কাছে ছেড়ে দেয় একটু দেখে আর কি, তার সাথে দাম দর করে আসুন। গরুটা কত দাম চাচ্ছেন আপনার? 1 লাখ। 1 লাখ? গরুটা তো আমাদের পছন্দ হয়েছে, 1 লাখ দাম চাইছেন, কিন্তু আসলে 1 লাখ তো হয় না। দেখেন গরু তো ভালো গরু, দেশি গরু। অ্যাকচুয়ালি আপনি দেবেন কত হলে বলেন, আমরা আপনার গরুটা কুরবানিতে চলে যাবে, হ্যাঁ আল্লাহর রাস্তায় চলে যাবে, আমরা অ্যাকচুয়ালি কত হলে দিবেন? 95,000 দেন। 95,000? আপনার বাড়ির সাইডেই আমার বাড়ি, আমি ধরেন যে চাষি মানুষ, গরু তো ভালো দেখছেন, দেশি গরু সবই দেখলাম, সব বিষয়ে ভালো। আচ্ছা দেখলাম, একটু কম রাখা যাবে না? এখন অল্প একটু কম। কমই তো চাচ্ছি, এখন আপনার দেবো বলে আমি কমই চাইছি। অ্যাকচুয়ালি কত হলে দেবো বলেন, আপনি সে কথাটা বলেন। একবারে 90 হলে ধরেন যে 90? 90। একবারে 90 হলে উনি দিতে চাচ্ছেন, কিন্তু 90-তে আপনার তো অন্য জায়গায় হলে আর 90-তে আমার খাটে খাটে না। খাটে দেখেন খাটে। এখন সেও তো জিনিসটা পুষিয়েছে। আমি একটা দাম বলতে যাচ্ছি, তো বলেন। আমি একটা দাম বলতে যাচ্ছি একবারে, আপনি 75,000 টাকা দাম নেন। ও দামে হয় না, ওটা তো বড় গরু, ও দামে। শোনেন, আমি একটা কথা বলি, আমি দুই পক্ষেতে একটা কথা বলি। কথা হচ্ছে কি, যে বাজার মিলে যেটা মাঝখানে এসে একটা কিছু করে, হ্যাঁ আপনার দাম না আর তার দাম না, আপনার মাঝখানে এসে একটা কিছু করেন, তোর দামটা না বলার দামটা মাঝখানে এসে একটা কিছু করেন যাতে। আচ্ছা, গোশ আনুমানিক কতটুকু হতে পারে তোমাদের পছন্দের? আমাদের পছন্দ 3 মণ হবে না, 3 মণ হবে না, হয়তো কাছাকাছি হবে, কাছাকাছি হয়তো 3.5 মণ মধ্যে এরকম হতে পারে। এটা একটা আমার আইডিয়া। আচ্ছা, আবার আল্লাহ দিলে 3 মণ হয়ে যায়। হ্যাঁ হয়ে যেতে পারে, এখন 3 মণ হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো দেখ মাঝামাঝি দাম কি বলবো, আর আমি তো বলে দিছি একটা, কত বলবো, কত মাঝামাঝি? দেখেন মাঝামাঝি হলে মাঝামাঝি করে দিতেন। মাঝামাঝি বলতে আর 2,000 বাড়াই দিই, 77,000 না দেবে না, দেবে না? না, যেহেতু গরু আমও পুষি। হয় না, ওই দামে হয় না। হয় না একদম। তুমিও তো ওই পক্ষে কথা বলছো। তো কথা বলবো না, একটা জিনিস ধরেন যে আমার বাড়ির পাশে, আমি জানি না। আমার দেখ আমি একদম ভুলে গেলাম, লাস্টে হলে পারে দেবেন, না হয় দেখবেন। আমি 80,000 টাকার দাম দেবো। যাক আপনি 82,000 টাকা দেন, নিন নিন। না 82 পড়তে হয় না। শোনেন, তার কথাও থাক, আপনার কথাও থাক, ওই ভাই বললো 82,000। 82,000 টাকা, 82,000 টাকা না, নেন। 82,000 টাকা না হবে হবে হবে। 82 টাকা তো গরু না। আমারও পছন্দ হয়েছে, গরু সব বাড়ি পছন্দ। গরু ব্যাপারটা নেই, গরু পড়তাই কেনা করলে তাই আছে। নেন আপনি ওই দামে নেন, হুম, গরিব মানুষ তো। গরিব আচ্ছা, মানুষ। আমি একটা কথা বলি, আপনার আর 1,000 টাকা কম নেন, যান 81,000 টাকা নেন না যান। না, এখন তো বুলি ফেলা গিয়েছে আমার তো। না ধরেন হোক, যে দেন টাকা দেন, ও 82,000 না 500 টাকা কম দেবো, 500 কম দেবেন। 500 কম দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সব কাজ নিয়ে তাহলে আর 500 টাকা কমে দিলাম, যান 81,500 500 দেন। দেন, টাকা দেন। দেবো ভাই। এখন দেন। যেহেতু আমরা এই মাল সামানটা কোরবানি দেবো, তো আমি এখন টাকা আপনাকে রাত্রি সব দিতে পারছি না, কিছু দিয়ে যাচ্ছি, কালকে কোরবানি যখন দেবো তখন নিয়ে আপনার সাথে যাবেন, এই আপনার টাকাটা দিয়ে দেবো একবার। তোমার পরিবেশ নেই, আমি 1 ভাত খাতেই পারিনি। 3 4 5 6 7 8 9 10 এই 10,000 টাকা দিয়ে গেলাম। গরু যখন নিয়ে যাবো কুরবানি দেওয়ার উদ্দেশ্যে, তখন বাকি টাকাটা নিয়ে নেবেন। আজকে যাবে না কালকে যাবে। আজ সকালে। সকালে বিড়ি দাও। তা গরুটা সন্তুষ্ট চিত্তে আমাদের দিচ্ছেন তো? হ্যাঁ, আমি তো দোয়া করেই দিলাম। দোয়া করে দিলেন? আপনি গায়ে জ্বর মনে হচ্ছে, একটু দেখছি। আমার গায়ে জ্বর। তাহলে দোয়া করে দেন, এই গরুটা হচ্ছে আমরা নিয়ে যাই আল্লাহর রাস্তে 7 জনের নামে কুরবানি করে দিই ইনশাআল্লাহ। অন্ধকারে কি আর দেখাবো, পরিষ্কারভাবে তো দেখানো যায় না। তবু দেখাচ্ছি, গতকালকে
হয়তো দরিদ্রদের মাঝে কিছু মাল সামান্য দেওয়ার জন্য আমি কিনে এনেছি। সে মালগুলো এখন আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু রুমের মাঝে চলে এসেছি। তো যে ঘরে মাল আছে সে ঘরে মালামালগুলো আপনাদের দেখাই। ঈদ উপলক্ষে হত দরিদ্রদের মাঝে যে উপকরণগুলো দান করব তার ভিতরে রয়েছে তেল, চিনি গুঁড়া, পোলাও চাউল, তারপরে রয়েছে রাঁধুনি মশলা রয়েছে, তার সাথে রয়েছে জিরে, এলাচ দানা, কিশমিশ, বাদাম, বিভিন্ন উপকরণ। তার সাথে রয়েছে এখানে রসুন আর পেঁয়াজ। এই রসুন পেঁয়াজগুলো আমি রাত্রির ভিতরে সব প্যাকেট করে ইনশাল্লাহ আগামীকালকে এগুলো বিতরণ করে দেবো। যা হোক, রাত বেশি হয়ে যাওয়ার কারণে ভিডিওটি বেশি বাড়াতে পারলাম না। তো যিনি এই কুরবানি উপলক্ষে এই হতদরিদ্রের মাঝে কিছু ঈদ সামগ্রী পাঠিয়েছেন জনাব রাজিউর রশিদ, এবং সঙ্গে রয়েছেন আরও, তার ভিতরে হয়তো খালুজান রয়েছেন। তো তার জন্য দোয়া করি, তিনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তিনাদের হায়াত দারাজ করেন এবং দীর্ঘজীবী করেন, এবং তিনি যেন আমাদের মতো এই নগণ্য মানুষ নিয়ে যেন জনগণের খেদমত করার সুযোগ দান করে দেন। এই দোয়া আমি করি, এবং যেনারা আমার ভিডিও দেখতেছেন আপনারাও তিনাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করলাম।